সংখ্যাতত্ত্বে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক নির্ধারণ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলি নির্ধারণের মাধ্যমে আমরা একজন ব্যক্তির ব্যক্তিত্ব, জীবনের লক্ষ্য, অভ্যাস এবং জীবন পথ সম্পর্কে বিশদ ধারণা করতে পারি। এছাড়া একটি নামের সংখ্যাতাত্ত্বিক মান নির্ধারণের মাধ্যমে কোন ব্যক্তির নাম সুপরামর্শ মতো নির্ধারণ করা যেতে পারে। মূলাঙ্ক নির্ধারণের নিয়ম অনেকেই জানে না বা অনেকেই পারে না। আজকে আমি সেই বিষয়ে বলবো। মূলাঙ্ক বা জন্ম সংখ্যা নির্ধারণ করা হয় আপনার জন্ম তারিখ থেকে। শুধু দিনের সংখ্যার যোগফল নিয়ে এটি আপনার ব্যক্তিত্ব এবং জীবনের অভ্যন্তরীণ প্রবণতাগুলি নির্দেশ করে। আমি জয়দেব শাস্ত্রী আপনাদের স্বাগত জানাই। আজকে শুনতে থাকুন জয়দেব শাস্ত্রীর মুখ থেকে। জন্ম তারিখের দিনটি বের করুন। শুধু জন্ম তারিখের দিনের অংশটি নেওয়া হয়। যেমন যদি জন্ম তারিখ হয় আপনার 1990-12-25, তাহলে এখানে 25 দিনটি নেওয়া হবে। একক সংখ্যার পরিণত করুন। যদি দিনটি একক সংখ্যা না হয়, যেমন ধরুন 1125, তাহলে তার সংখ্যা দুটি যোগ করে একক সংখ্যা বানান। উদাহরণ দিলাম, যেমন ধরুন 25 হলে 2 + 5 = 7 হয়, সুতরাং মূলাঙ্ক হবে আপনার 7। উদাহরণ আমি দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। জন্ম তারিখ 15ই আগস্ট 1989, দিনের সংখ্যা মানে 15, বুঝতে পারলেন? দিনের সংখ্যা, তার মানে কি 1 + 5 = 6, সুতরাং মূলাঙ্ক আপনার 6। বুঝতে পারলেন? সিম্পল। কিন্তু এইটাই কিন্তু অনেক জটিল করা হয়। আমি শেখাবো মূলাঙ্ক কি করে বের করতে হয়। জন্ম তারিখ 11ই ডিসেম্বর 1995, তার মানে দিনের সংখ্যা হলো 11। এটি একটি মাস্টার নম্বর। মাস্টার নম্বর মানে কি? মাস্টার নম্বর মানে 11, এর সরাসরি 11 রেখে দেওয়া যায়, অথবা 2 1 + 1 হিসাবেও গণনা করা যেতে পারে। তার মানে এর আর কিছু বের করার দরকার নেই। ভাগ্যাঙ্ক, অনেকে ভাগ্যাঙ্ক বের করতে পারে না। এটা আবার কি স্যার? নির্ধারণের নিয়ম আমি আজকে বলবো। ভাগ্যাঙ্ক বা লাইফ পাথ নাম্বার হলো আপনার পুরো জন্ম তারিখের সংখ্যাগুলির যোগফল। এটি আপনার জীবনের পথ এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্দেশ করে। আমি আপনাকে বলি একটা এক্সাম্পল দিয়ে। পুরো জন্ম তারিখের প্রতিটি সংখ্যা যোগ করুন, একক সংখ্যায় পরিণত করুন। এবার কি করবেন? যদি যোগফল হয় 32, তাহলে 3 + 2 = 5 হবে। এবার আপনি ধরুন, এবার আপনাকে যেভাবে আমি শেখাবো একটা উদাহরণের মাধ্যমে। উদাহরণটি হলো জন্ম তারিখ 1990 12-25, 1990-12-25, যোগফল 19901225, তার মানে 29 হলো। 2 + 9 = 11, এরপরে 1 + 1 = 2, সুতরাং ভাগ্যাঙ্ক আপনার 2। তার মানে কি জন্ম তারিখ 1987 8-15, তার মানে যোগফল 19870815, তার মানে কি 39, তার মানে কি 3 + 9 = 12, এরপর 1 + 2 মানে 3, সুতরাং ভাগ্যাঙ্ক আপনার 3। বুঝতে পারলেন? নাম সংখ্যা নির্ধারণের আমি কিছু নিয়ম আপনাকে বলবো। নামের সংখ্যাতাত্ত্বিক মান নির্ধারণ করা হয় প্রতিটি বর্ণের নির্দিষ্ট সংখ্যা দিয়ে। ইংরেজি ভাষার ক্ষেত্রে সাধারণত যে সংখ্যাগুলি নামের বলা হয়, আমি সেই সংখ্যাগুলি আপনাদেরকে বলবো, আপনারা ভালো করে শুনবেন। নামের প্রতিটি বর্ণের সংখ্যা নির্ধারণের আজকে আমি সমস্ত বিষয়গুলি বলবো। সব সংখ্যা যোগ করুন এবং একক সংখ্যা পেতে যোগফল নির্ধারণ করুন। উদাহরণ আমি আপনাকে দিই। উদাহরণটা হলো, ধরুন রাহুল, RAHEUL, R মানে 9, A মানে 1, H মানে 8, U মানে 3, L মানে 3, যোগফল 91833, 24, 2 + 4 6, সুতরাং নামের সংখ্যা 6। নাম ধরুন প্রিয়া, PRIYA, তার মানে P7 R9 I9 Y7 A1,
যোগফল 79971 মানে 33। সুতরাং নাম সংখ্যা 6 3 প্লাস 3। নাম পরিবর্তনের আমি আপনাকে পরামর্শ দেব। কেন? নামের সংখ্যার ভাগ্যাঙ্ক বা মূলাঙ্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা গেলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নামের সংখ্যা ভাগ্যাঙ্কের সাথে মিললে ব্যক্তি জীবন পথে সাফল্য অর্জন করতে পারে। জীবনের লক্ষ্যগুলি পূরণের সহজতর হয়। যদি নামের সংখ্যা ভাগ্যাঙ্ক বা মূলাঙ্কের সাথে মিল না হয় তবে একে সামঞ্জস্যপূর্ণ করাতে পারা যায় না, দেওয়া হয় না। তো আজকে তোমাকে একটা কথা বলি, অনেক সময় দেখা যাচ্ছে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এক হয় না। ভাগ্যাঙ্ক যদি 3 হয়, মূলাঙ্ক 5 হলো, তার মানে কি 3 5 8 বা 3 5 হলো মূলাঙ্ক ভাগ্যাঙ্ক। আমি চাই যে মূলাঙ্ক যদি 3 হয়, ভাগ্যাঙ্ক 3 হলো, এবং 3 3 মানে 6 মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক যদি এক সেম হয়, এবং তোমার নামের যে তোমার নাম, ধরো আমার নাম JOY, JOY এর কি সংখ্যা আসছে, সেই সংখ্যা কি তোমার ভাগ্যাঙ্কের সাথে মিলে গেছে বা মূলাঙ্কের সাথে মিলে গেছে? যদি মিলে যায় তো কেল্লা ফতে। এগুলি নিয়ে বিশদে আমার একটা সেমিনার হবে সংখ্যাতত্ত্ব নিয়ে, গ্রাফোলজি নিয়ে, খুব তাড়াতাড়ি। সেখানে তোমরা আসতে পারবে এবং তোমরা শিখতে পারবে নতুন কিছু। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী প্রকাশ।